ব্যবহারটাকে কেন মনে করেন গুরুত্বপূর্ণ? ট্যাক্স আছে ব্যবহার বাংলাদেশের কথা আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল বিএনপির না না প্লিজ প্লিজ এই লোক সেই জায়গা দখল করতে চায় হ্যাভ রেসপেক্ট হ্যাভ রেসপেক্ট নো 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 এভাবে কথা বলতে পারেন। বেশিরভাগ লোক 90% কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে বেয়াদবুনি একটা মানে বয়স্ক ওরা সম্মান দিতে জানে। আচ্ছা আচ্ছা ছেলে দেখেন ওনার ব্যবহার দেখেন সাগর ভাই আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার অ্যালাউ করেন কিভাবে? সাগর ভাই থ্যাংক ইউ আমাকে জয়েন করার জন্য। আমি নিয়মিত আপনার প্রোগ্রাম দেখি। সো আমি টেক্সাস থেকে বলছিলাম ইউএস এর। সো আমার কাছে মনে হচ্ছে আপনার পুরাতন যারা রাজনৈতিক দল তারা নতুনদের নেতৃত্ব মানতে পারতেছে না। ওনাদের যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ এটা তো অকৃতজ্ঞতার মতো। বিএনপি গত 16 বছর একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, আর এখন এরা এসে নির্বাচন করে। আপনার মনে আছে সাগর ভাই? সাগর ভাই আপনি কথা মানতে পারতেছেন না, সমালোচনা সহ্য করতে পারে না। এদের ব্যবহার সম্মান দিতে জানে না। সাগর ভাই দেখেন এদের ব্যবহার দেখেন, এদের ব্যবহার দেখেন। না কিন্তু আপনি আচ্ছা জনাব মিনহাজউদ্দিন, কিন্তু আপনি যেটা বলছেন আপনারা কেন মনে করছেন যে নির্বাচনটা খুব মানে এমন একটা জিনিস যে নির্বাচন চাওয়া মানে অপরাধ? আমি তাদেরকে জিজ্ঞাসা করি নির্বাচনটাকে কেন মনে করেন গুরুত্বপূর্ণ? ট্যাক্স আছে ব্যবহার আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল বিএনপির দখল করতে চায়। বেশিরভাগ লোক 90% কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে বেয়াদবুনি একটা মানে বয়স্ক ওরা সম্মান দিতে জানে। আচ্ছা আচ্ছা ছেলে দেখেন ওনার ব্যবহার দেখেন সাগর ভাই আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার অ্যালাউ করেন কিভাবে? মানুষের ভাষা সহ্য করতে পারেন। আচ্ছা মিনহাজউদ্দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যেটা বলছেন শুনেছেন কথা বলেছি আমি একবার আচ্ছা আচ্ছা ব্যবহার দেখেন ওনাদের আচরণ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বজলু ভাই ঠিক আছে আমি তাকে আচ্ছা বসেন আমি তাকে করেছি রাখেন আপনি বসেন অন্যদের কথা শুনছি ঠিক আছে। আচ্ছা না ঠিক আছে এখন সবাই তো আসতে পারে কে কি প্রশ্ন করে জানি না ঠিক আছে আপনি বসেন অন্যদেরকে দিচ্ছি বসেন। হ্যাঁ অপমান করবেন না 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 মানুষ বলছে খালেদা জিয়াকে আমরা ছাড়াইছি হারামজাদারা। আচ্ছা ঠিক আছে আপনি বসেন একটু 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 বাচ্চাগুলা জি না ঠিক আছে আপনি একটু শান্ত হন কিন্তু এভাবে তারা তো মাত্র তাদের বয়স 20-25 হবে এখন তাদেরকেও একটু বুঝাতে হবে। কেন কথা বলবে ওদের বাপ নাই ওদের বাপের ঘরে জন্ম নিছে না ঠিক আছে বাচ্চাগুলা একটু শান্ত হন আপনি তো তাদের অনেক অনেক সিনিয়র অনেক মুরব্বী আপনি এই বাংলাদেশকে স্বাধীন করেছেন সবাই আপনারা যারা আসছেন আপনারা সবাই জানা উচিত জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করেছে যুদ্ধে তিনি নিজে যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে এরপরে এই দেশকে মুক্ত করেছেন। সুতরাং আপনাদের প্রশ্ন করবার সময় অবশ্যই সেরকম সম্মান রাখাটা উচিত। প্লিজ এতটুকু বজায় রাখবেন কারণ আমরা বাংলাদেশ টেলিভিশনের মতো যাচাই বাছাই করে আমি কিন্তু প্রশ্ন করবার সুযোগ দেই না, আমি সবাইকে সমানভাবে সুযোগ দেই। আপনারা অবশ্যই আমাদের অতিথিদের প্রতি সেই সম্মান রাখবেন আর আমাদের অতিথিরাও অবশ্যই সেই ব্যাপারে সতর্ক থাকবেন ডেফিনেটলি। আপনি একটু শান্তভাবে একটু করেন ছেলেপেলেগুলো দিয়েন না, এগুলো খুব বেয়াদব, এগুলোকে দিয়েন না। ঠিক আছে না ওরা সম্মানিত দর্শক ডেফিনেটলি সবাই তো এক নয় সবার প্রশ্ন এরা সম্মানিত দর্শক না। আচ্ছা ঠিক আছে ছেলে পেলে এদের পূর্বপুরুষ আলবদর ছিল। আচ্ছা না ঠিক আছে আমি তো এদের সবাইকে চিনি। আচ্ছা ঠিক আছে একটু হ্যাভ পেশেন্স প্লিজ ফজলু ভাই। শুনেন একটা ছেলে যদি বিএনপি কে এই কথাটা বলতে পারে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই 15 বছরে এর চেয়ে বেয়াদব কি হইতে পারে? বিএনপির শত শত কর্মী জীবন দিছে, হাজার হাজার কর্মী জেল কাটছে, লাখ লাখ কর্মী মামলা খাইছে, এরপরে বিএনপি কে যদি বলে বালুর ট্রাক সরাইতে পারে না
এর বিয়াদব কমুন আমি কি কমু কোন তো দেখি সন্ত্রাস করে আসছে। জি ও তো ঠিক আছে সন্ত্রাসী না, ঠিক আছে বিএনপি কে একটা দল কিভাবে বলবে কেন? ঠিক আছে ডেফিনেটলি বিএনপি আসলে ওই ত্যাগ আপনাদেরকেও যে স্মরণ উনি করিয়ে এই দিতে উনি হবে। এই জি মনির হুসাইন বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম সাগর ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আসলে একটা পুরাতন কথা আছে যেটা হলো যে ইংলিশে, যেখানে সবাই জানে, ফজলু ভাইও জানবে, তারপরে মধুর স্যারও জানবে, সেটা হলো হিট দ্য আয়রন টিল ইট হয়নি ইজ। স্যার। হুম, হুম, তো আসলে ছাত্ররা তো সে ভুলটা প্রথমেই করে ফেলছে। ওরা যদি 5ই আগস্টের পর পর ওরা এখন যা বলতেছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতো, তাইলে হয়তো জাতি বা রাজনৈতিক দলগুলার একটা একটা কনসেনসাসে আসতে পারতো। কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে, পানি তো অনেক গড়াইয়া চলে গেছে, স্রোতের পানি আর জায়গা মতো নাই। এখন অনেক কিছুই আমাদের হাতছাড়া হয়ে যাইতেছে এই বিপ্লবের। তো হুম, এখন ওরা যদি এই সমস্ত কথা বলে, এগুলো তো আসলে জাতি গ্রহণ করবে না। তো হুম। এখন উচিত হলো যে ইলেকশনটাই আসলে এখন মেইন আমাদের টার্গেট হওয়া উচিত। কেননা দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আন্তর্জাতিক ভাবে আমাদের দেশে ষড়যন্ত্রের আমরা একটা আভাস পাইতেছি, যে আমাদের নির্বাচনটা বা আমাদের দেশটাকে আরো ঘোলাটে করা, আমাদের মধ্যে আরো হানাহানি সৃষ্টি করা, এই সমস্ত জিনিসগুলো আমরা একটু মানে আভাস পাইতেছি আর কি। তো এখন আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবও জিনিসটা বুঝতেছে ব্যাপারটা। এখন যদি হুম। রাজনৈতিক দল চাপ দেয়, আমার মনে হয় ইলেকশনটা হয়ে যাবে, কারণ উনিও খুব একটা ভালো আপনি অবস্থায় নাই। ইলেকশনটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, ধন্যবাদ মিজানুর রহমান। গত কয়েকটা ইন্টারভিউতে ওনার দেখতে জি পাচ্ছি যে উনি আগের যে জি, স্ক্যাম ছিল, আগের যে মানে ইয়েভাবে কথা ধন্যবাদ। বলতে না পারতো। মনির হোসেন বুঝতে পেরেছি, মনির হোসেন বুঝতে পেরেছি। মিজানুর রহমান সাহেব সালাম সালাম আলাইকুম। আলাইকুম সাগর, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। জি। আপনার অগণিত দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা, এবং উপস্থিত যারা আছেন গুণীজন। আমি বিশেষ করে ফজলুর রহমান স্যারের অনেক ভক্ত ছিলাম, এবং আজকে আমি কিছুটা মর্মাহত, কারণ ওনার যে একটা ভাষণ ছিল বে- বেশ কিছুদিন আগের, যে আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল, ইউটিউবে ভিডিওটা অনেকবার দেখছি আমি। খুব হুম, ভালো লাগছিল যে বাস্তবতা উপলব্ধি করছেন উনি, এবং বিস্তারিত সবকিছু আওয়ামী লীগের যে মূল চরিত্রটা তুলে ধরছেন উনি ওই হুম, ভিডিওর মাধ্যমে। অনেক অনেক কিছু জানতে পারছে। হুম। তা আজকে আমি আমি মানে কল্পনা করতে পারি না ওনার কাছে যে এই ধরনের ভাষা পাবো। আসলে নতুন প্রজন্ম কি চায় আমাদের দেশে, আমাদের যে প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের দেশের নতুন প্রজন্ম কি চায়, এবং না না নতুন উনি প্রজন্ম উনি উনি তো প্রতিবাদ করেছেন যেই অভিযোগটি করা হচ্ছে সেটি সঠিক নয়, সে কারণে সঠিক ওনার নয়, সেটা 16 কোটি 17 কোটি জনগণ জানে। এটা মানুষের, নতুন প্রজন্মের মনের কথা। আপনি যত রকমের ধমকাইয়া, গালিগালাজ কইরা, খারাপ ব্যবহার কইরা, যত রকমের আপনি চাপা দিতে চান, আপনার মনের কথা এটা আপনি হয়তো বলতে পারছেন না একজন হোস্ট হিসাবে। বাস্তবতা আচ্ছা যাক, আপনার নতুন কোনো মানতেই প্রশ্ন হবে। আছে কিনা? আপনার নতুন কোনো কিন্তু প্রশ্ন না আছে না কিনা? আমার মনের মতো আমার কথা আছে, আমি একটু বলতে দিন প্লিজ। অনেক অপেক্ষা করে আপনার লাইন ঢুকি। ব্যাপার হচ্ছে, এই যে এত শোষণের শিকার হয়ে জনগণ আজকে একটা পর্যায়ে আসছে, আমরা সবাই জানি, হয়তো অনেকেই বলি না, যে আওয়ামী লীগের বর্তমানে পুনর্বাসনের ক্ষেত্রে বা ফলানোর ক্ষেত্রে বা আপনার এই যে এত কিছু ঘড়িমসি করতেছে, অনেক কিছু অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, অনেকের অনেক কথা, এমনকি বিএনপিরও এটা অনেক সবার ব্যাপার। আওয়ামী লীগের পুনর্বাসনের নেতা ক্ষেত্রে কর্মী কি এটা খালি অস্বীকার করেন। বিএনপির প্রতি অভিযোগ, আর কারোর প্রতি অভিযোগ নাই? অ্যাকচুয়াল অভিযোগ, ওনারা যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল, এটা হুম। ওনাদের প্রতি বর্তায় বেশি, এবং অনেক সব প্রমাণ আছে। নতুন পুরাতন সবার প্রতি এই অভিযোগ আছে, আস্তে আস্তে সব বের হবে। যাই হোক, এখন আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগের এখন সবচেয়ে বেশি এখন এখন বড়। কথা হলো যে 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 পথগুলো অবলম্বন করে, যে আইন কানুনের ফাঁকফোকর দেখাইয়া, বা যে পন্থায় আওয়ামী লীগ এই যে এই শোষণ করে গেছে, আপনার বসায় রাখি এটা শোনাতে হবে, এটা তো হয় না। সেই পথগুলোকে দমন করার একটা রাস্তা বের করতে হবে। আমার মনের কথা হলো যে আমাদের যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলা, যারা আওয়ামী লীগের শোষণের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সবাই কেন আমরা এক কাতারে না দাঁড়াইয়া, আমরা বর্তমান যে সরকার ঠিক আসছে, আছে, আপনার ওনারা প্রশ্নটা তো বুঝতে একটা পেরেছি যে বিশাল যারা একটা শোষণের শিকার হচ্ছে তারা কেন একসাথে হতে পারছে না? জনাব ইসমাইল শরীফ তৌসিফ একসাথে বলুন। না হয়ে ধন্যবাদ। সরকারকে সহযোগিতা করে আমরা সমঝোতার মাধ্যমে একটা
নতুন বাংলাদেশ গড়ার চিন্তা না করে নতুন আমরা বাংলাদেশ ধন্যবাদ, চেষ্টা ধন্যবাদ। করছি বাংলাদেশে ইসমাইল শরীফ বলুন, প্লিজ ইসমাইল শরীফ। আমার একটা কথা বলতে সুযোগ দিন না একটা না কথা না, বলি আমি, please। ধন্যবাদ, অনেক লম্বা হয়ে গেছে, প্লিজ প্লিজ, ধন্যবাদ ধন্যবাদ।